আপনারা 10 মিনিটের ভিতরে যদি কোনো প্রশ্ন কারো থাকে তাহলে করবেন, ইনশাআল্লাহ আমরা আশা করছি এর ভিতরে শেষ করব। জি, কার কার প্রশ্ন আছে একটু আপনারা হাত তোলা দিলে আপনারা দিতে সুবিধা হবে। জি, আপনার কাছে মাইক দিচ্ছে, আপনি একটু নেন। নেন, একটু নেন, হাতে নেন। জি, রেকর্ড হতে সুবিধা হবে। জি। এহরামের বিষয়ে আমরা বলি যে এহরামের কাপড় আপনি একটু বেশি করে নেবেন। 2 সেট শুধু নয়, 4 সেট নিলে ভালো। ডাবল, ডাবল আরকি। এতে করে আপনি এহরাম অবস্থায় গোসল করতে শরীয়তে কোনো নিষেধ নাই। টয়লেটে যাওয়া লাগবেই। যদি আপনি কনফিউজ হন যে এটা একটু হয়তো প্রস্রাব লাগতে পারে বা একটু পানি-টানি লাগছে, তো আপনি সেটা খুলে ভালো একটা পরে আপনি কাজটা করেন। আপনি গামছা পরতে পারবেন যেন সিলাই না থাকে। সিলাইবিহীন যেকোনো কাপড় পরিধান করার সুযোগ আছে। একবারে সুযোগ আছে। কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে দমের বিষয়টা আমরা যে ৬টা ওয়াজিব আমি যদি মনে করি আমি ৬টা ওয়াজিব করছি অনেকে বলে যে আপনারা এসে একটা দম দিয়ে দেন আপনার ভুল ত্রুটি কোনটা হয়েছে আমরা তো জানি না আমি যদি যে ৬টা ওয়াজিব আমি কমপ্লিট করলাম তারপরে কি আমি দম এটা দিয়ে আসবো কিনা একবারে অপ্রয়োজনীয় একটা কথা। কারণ হচ্ছে যে আপনি নিজের ব্যাপারে এত কনফিউশনে ভোগার দরকারটা কি? আপনি শরীয়তের বিধানগুলো পরিপূর্ণ পালন করেছেন, আলহামদুলিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না। আপনি আল্লাহকে বলেন যে, "আল্লাহ আমি করেছি, বাকি তুমি কবুল করো।" কিন্তু আপনি ভাবছেন যে কি হইছে? না, কোনো দরকার নেই। কোনো দরকার নেই। জি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। যদি তাওয়াফ করার সময় আপনি যেটা বললেন যে আমাদেরকে অবশ্যই মাস্ট বি ওযু রেখে তাওয়াফ করতে হবে। যদি মাঝখানে যদি আমাদের ওযু ছুটে যায় তাহলে কি আমরা তায়াম্মুম করতে পারবো? তায়াম্মুম করার কোনো সুযোগ সেখানে নেই। কারণ যেহেতু পানি সেখানে অপ্রতুল নয়। একটু আপনি বাহিরে গেলেই পানি এভেইলেবল পাচ্ছেন। এজন্য তায়াম্মুমের কোনো সুযোগ নেই। কেউ, কেউ বলবে যে, "না এত ভিড় এই সেই।" আরে ভাই ভিড় আছে ঠিক আছে। কিন্তু এই ভিড়টা কি এমন যে তায়াম্মুম আপনি অজু করা অসম্ভব? তায়াম্মুমের মাসালা হয় কখন? যখন পানি ব্যবহার করা অসম্ভব শব্দ আসবে। মনে রাখবেন। অসম্ভব শব্দ লাগবে। পানি আছে ব্যবহার করা অসম্ভব। পানি নাই। তাহলে ব্যবহার করার সুযোগ কোথায়? অসম্ভব শব্দের সাথে তায়াম্মুম জড়িত। কিন্তু কাবার এখানে পানি এভেইলেবল আছে। জাস্ট একটু ধৈর্য, একটু পরে আবার আসা। এজন্য সেখানে তায়াম্মুম করা চলবে না। তাহলে প্লেনে বিষয়ে আমাদের পরামর্শ থাকবে সেখানে পানি টয়লেটে আছে। কিন্তু একটু অপ্রতুল। তাই পানিটা সেখানে ইউজ করবেন না। আর একটা হলো নিজেরা পানি নিতে পারবেন। আপনারা যখন ভিতরে চলে যাবেন তখন কিন্তু সেখানে পানি কিনার সুযোগ আছে। যদি বিমান এলাও করে আপনি ১ লিটার ১ লিটার না ওই যে ৬০০ এমএল অথবা ৫০০ এমএল পানি আপনি নিতে পারবেন। আবার বিমানে খাওয়ার পানি আছে। তো আপনি চাইলে যে আমি ছোট্ট একটা বোতল রেখে দিলাম যেন আমি সেখানে অজুটা করতে পারি। তো আমি এটাই করি। নরমালি আমি তায়াম্মুম করে নামাজ বিমানে পড়েছি আমার মনে পড়ে না। কারণ সেখানে সামান্য একটু পানি রেখে দেই। আর পানিটা এভাবে নিয়ে যে আমি যদি ভালো করে একটু মুছে দেই তাহলে তো হয়ে গেল। হয়তো আমাদের বাংলাদেশী মানুষের অভ্যাস হলো আমরা ৩ লিটার ৫ লিটারের নিচে তো অজু করি না। গোসল করতে তো আধা মণ লাগাইয়া দেই। কিন্তু আহলে আরবরা তো অতটুকু পানি দিয়ে উজু করে ফেলতো, অতটুকু দিয়ে। তো এখন আমরা বিমানে এটা করতে পারি। এরপরও বলব যদি এমনও হয় যে না বিমানে কোনো পানির ব্যবস্থা নেই, তাহলে আপনি সেখানে তায়াম্মুম করার সুযোগ আছে। তাই তাইমুমের কথাটা আসছে কেন? মাটি নিতে বলছি কেন যে তাইমুম করার জন্যে? কে কে আমি বলছি ও আচ্ছা জি স্যার। তাইমুমের কথাটা আসছে কেন যে আপনি তাইমুম মাটি নিতে পারেন এবং তাইমুম করতে পারেন? তাহলে কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। কোনো কন্ট্রাডিক্টরি নাই। কারণ হচ্ছে আমরা তায়াম্মুমের জন্য মাটি নিতে এজন্যই বলি যে বিমানে যাওয়ার পরেও এমন অবস্থা আপনি পড়তে পারেন সেখানে পানি নাই। বিমান কর্তৃপক্ষ আপনাকে অ্যানাউন্স করে বলে দিয়েছে যে আপনারা কেউই টয়লেটে অজুর জন্য পানি ইউজ করবেন না। অথবা আমি যে একটু আগে পরামর্শ দিলাম যে একটু পানি আপনি রাইখেন, কিন্তু আপনি পানি রাখতেই মনে নাই। তখন তায়াম্মুম করা দরকার হয়ে যাবে তো। তায়াম্মুমের প্রশ্ন আসবে তখন যখন পানি আর আপনি পান না। যদি দেখেন যে কোনো না কোনোভাবে পানি ম্যানেজ হয়ে গেছে তাহলে তায়াম্মুমের কথা আর মাথায় রাখা দরকার নাই। আর যে ইহরামের কাপড় বললেন যে নাপাক হয়ে গেলে এটা রেখে দেয়, আমি যদি কেন কাপড়টা শুধু পানি দিয়ে ধুয়ে আবার পরি, এটা পরা যাবে? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এখানে মনে একটু লেগেছে তাহলে ওই অংশ আপনি ধুয়ে নিলে অবশ্যই পরা না যাবে। আমি পুরাটা ধুতে হবে নাকি এক কোণা একটু না যে কোনায় টোনায় না, এই কোনার মাসলা যে কে বের করছে এটাও আমরা জানি না। আচ্ছা। এটা মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন পাকিস্তান হতে পারে। হুম। যে লাগলো কোথায় ধুইলেন কোথায়।
হ্যাঁ, কয় যে কোনা ধুয়ে নিলে নাকি হয়ে যাবে, এগুলো কোনো কথা না। আপনার যদি মনে হয় যে মনে হয় এই জায়গাটা একটু ভিজা লাগছে, তো মন বলতেছে এখানে আবার লাগলো কিনা, ঠিক ওই জায়গাটুকু আপনি ধুয়ে নিলে না আমি পুরাটা যদি ধুয়ে ফেলি। সেটা হলো তো ভালোই, যদি পরিবেশ থাকে। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম। আমানুর রহমান। আমি এবার হজে যাচ্ছি, আমার আম্মা এবং খালা আম্মা আমার সাথে যাচ্ছেন। তো আমার জানার বিষয়টা হচ্ছে মিনাতে মানে জামারায় দ্বিতীয় দিন যে কঙ্কর মারার ব্যাপারটা, আমি কি ওনাদের প্রক্সি হয়ে দিতে পারবো কিনা? আসলে আমরা এই জাতীয় ক্ষেত্রে প্রক্সি না হতেই বলি, কিন্তু যদি অবস্থা এমন হয় যে তারা জামারাতে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, তাহলে আপনি প্রক্সি দিয়েন। ধন্যবাদ। সজীব, এই জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাওয়াফ তো 7 চক্কর দিতে হবে, আমি ভুলে যদি 8 চক্কর করে ফেলি বা 7 চক্কর 6 চক্কর করে ফেলি, তখন আমি কি করব? আপনি কম করবেন না, বেশি করার সুযোগ আছে। যে আপনি একটু কনফিউশনে ভুগলেন যে আসলে 7টা হলো কিনা, একটা বেশি করে ফেলেন, অসুবিধা নাই। কিন্তু কম দিলে হবে না, 7 চক্কর মিলে এক তাওয়াফ। Thank you. ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মেয়েদের ক্ষেত্রে তো ইহরামের কোনো কাপড় নাই আলাদা করে। তো সেই ক্ষেত্রে আমরা যখন বাসা থেকে বের হব, তখনই কি ইহরামের নিয়ত মানে কাপড়টা পরে ফেলবো কিনা? নাকি আবার এয়ারপোর্টে যেয়ে আমাদেরকে আলাদা করেই করতে হবে? ধন্যবাদ। কাপড় পরার সাথে এহরামের কোনো সম্পর্ক নেই। এহরামের সম্পর্ক হলো তালবিয়া পরার সাথে। তা আপনি যখনই এহরামের নিয়তে তালবিয়াটা পরে ফেলবেন, তখন থেকে আপনি মূলত মাহরিম। এই জন্য কাপড়টা আপনি বাসা থেকে পরলেন বা আপনি এয়ারপোর্টে গিয়ে পরলেন বা হাজি ক্যাম্পে পরলেন, ডাজন্ট ম্যাটার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই অল্প পানি দিয়ে ওজুর সিস্টেমটা একটু ধন্যবাদ আপনাকে। মানে ওই পরিমাণ পানি, যেমন আমাদের তো আমরা 3 বার ধোয়াটা বাংলাদেশে সুন্নত না, ফরজ হয়ে গেছে। কিন্তু হাদিসে হলো 3 বার ধৌত করা কি সুন্নাহ, একবার হলো ফরজ। তো আমরা অ্যাভেলেবেল পানি পাওয়ার কারণে দেখা যায় 3 বার না ধুলে কিন্তু আমাদের তৃপ্তি আসে না, অথচ একবার ধুলে কিন্তু ফরজটা আদায় হয়ে গিয়েছিল। তো আপনি যখন সামান্য পানি থাকবে, তাহলে আপনি এমন পরিমাণ পানি নেন ওখান থেকেই যে মুখটা আপনি একবার শুধু ধৌত করলেন, তাহলে ফরজটা হয়ে গেল। হাতটাও একবার ধৌত করলেন। এইভাবে বলছি কম পানি দিয়ে অজু করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিলাদের যে ব্যাপারটা হচ্ছে, মুখে কাপড় রাখা যাবে না মানে ফেসে। তো যখন হচ্ছে একটা এরকম একটা যে বলা হয়েছে যে একটু ক্যাপের মতো পরে তার সামনে হচ্ছে রাখা যাবে, ওটা যদি বাতাসে মুখে লেগে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? না, বাতাসে মুখে লেগে গেলে সমস্যা হবে না, কারণ সেটা আবার সরে যাবে, তো যেহেতু একটু ক্যাফের মতো আছে তো সরে যাবে, অসুবিধা নেই। আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পুরুষরা ইহরামের কাপড় পরার সময় কি আন্ডারওয়্যার পরতে পারবেন নাকি না, পরা পারবে যাবে না। সিলাইওয়ালা কোনো কাপড়ই পরবে না, আর আন্ডারওয়্যার তো সিলাই ছাড়া বানানো যায় না। আর লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে, ইস্তিবা করার সময় যেহেতু আমার সাথে আমার আম্মা থাকবেন, তো ওটাতে একটু দ্রুত হাঁটতে হয়। তো যদি মানে ওনাকে যদি হারিয়ে ফেলে বা এরকম কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে কি করুন? আপনি সাইয়ের ক্ষেত্রে বলছেন? না, ওই যে ইস্তিবা করার সময়। ও আচ্ছা আচ্ছা, না না, আপনি সেখানে দৌড়ানোর চান্সই পাবেন না। মানে আপনি দৌড়াতে চাইলেও দৌড়াতে পারবেন না, জাস্ট ভাব ধরবেন আর কি। মানে আপনি আসলে এইভাবে দৌড়াতে হবে, মানে সামনে গিয়ে দৌড়াতে পারবেন না, কারণ সামনে তো আরেকজন দাঁড়িয়ে আছে আপনার। এবং তাওয়াফের সময় এখন মক্কাতে অবস্থা এতটাই ভিড় হয় যে শুই ফেলার জায়গা পাবেন না আপনি। তো আপনি চাইলে দৌড়াইয়া মাকে রাইখা দৌড়িয়া যাবেন, যাওয়ার রাস্তাও নাই। জাস্ট আপনি একটু বুঝাবেন যে আপনি রমলটা করছেন। আর আমি যদি পরে নফল তাওয়াফ করতে চাই, তাহলে আগে যে আমি তাওয়াফগুলো করেছি বা ইহরাম যখন আমি উমরা করব, তখন যে ইহরামের কাপড়, ওগুলা কি পুনরায় নফল তাওয়াফের সময় ইউজ করা যাবে? নফল তাওয়াফের জন্য কোনো কাপড় নির্দিষ্ট নাই। আমি যে কাপড় পরে আছি, আপনি যেটা পরে আছেন এটা পরে নফল তাওয়াফ করতে পারবেন। তো আপনি চাইলে ইহরামের কাপড়ও পরতে পারবেন, কিন্তু ফাঁকিবাজি করার জন্য করা যাবে না। সৌদির কিছু আইন আছে এখন, সেটা হচ্ছে তারা ভিতরে ঢুকতে দেবে না নির্দিষ্ট সময়ের পরে যদি আপনি ইহরামের কাপড়টা না পরেন। তো এখন অনেকে বলে যে ভিতরে না ঢুকে তাওয়াফ করবো, কেমন জানি লাগে, এই জন্য তারা একটু ফাঁকি দেওয়ার জন্য এটা করে। আমরা এটাকে নিরুৎসাহিত করি। জাযাকাল্লাহু খাইর। ধন্যবাদ। তায়াম্মম হলো মাটিতে আপনি হাত দেবেন, তায়াম্মমের নিয়ত করা ফরজ। মনে মনে এরাদা করলেন তায়াম্মম করছি, তারপরে হাত দেবেন। হাত দিয়ে যদি ধুলা লেগে যায়, মনে করছেন ধুলা লেগে গেছে, তাহলে একটু ঝেড়ে ফেলবেন। আর যদি ধুলা না লাগে তাহলে ঝাড়া দরকার নাই। তারপরে আপনি শুধুমাত্র মুখটা এভাবে একবার, শেষ ফরজ। আরেকবার হাত মারবেন, ধুলা লাগলে ফেলে দেবেন,
তারপরে বাম হাত দিয়ে ডান হাতটা আগে দিবেন, এভাবে এভাবে, তারপরে এভাবে এভাবে, শেষ। তায়াম্মুম শেষ। মাথা মাসে নাই, পা মাসে নাই। 3 ফরজ। নিয়ত করা 1 ফরজ, মুখ ধোয়া 1 ফরজ, হাত মাসে করা আরেক ফরজ, এবং সেটা একবার। শুকরান। আসসালামু আলাইকুম। কোনই ডেফিনেটলি কোনই। আসসালামু আলাইকুম হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছি এবং এটা last জানতে প্রশ্ন চাচ্ছি হলে ভালো যে হবে। আরাফার ময়দানে যে কসর পড়বো আমরা, জি। জোহর এবং আসর, হুম, এবং মজদালিফায় মাগরিব এবং ঈশা, ঈশা। কোন নামাজ আগে পড়বো? ডেফিনেটলি সিরিয়ালে যেটা আগে, সিরিয়ালে। একবারে। ধন্যবাদ। Thank you. জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, হ্যাঁ, লাস্ট কোশ্চেন আপনার। আচ্ছা জি। 10 তারিখে আমরা জামারাত থেকে এহরাম শরীফে যাব স্যার। আমি তো আগে কনফার্ম হবো আমার মানে কোরবানি হয়েছে কিনা। কোরবানি হওয়ার পরে আমরা কি এহরাম খুলে ফেলবো নাকি এহরাম অবস্থায় আমরা তাওয়াফে চলে যাব স্যার? নরমালি আমরা যেটা করি সেটা রিল্যাক্সে আমরা তাওয়াফটা করি। হ্যাঁ, জি, স্যার। সেটা হলো কোরবানি হয়েছে শুনে আমরা মাথা মুন্ডন করি, জি স্যার, করে হোটেলে চলে যাই, জি স্যার, গোসল করি, একটু রেস্ট নেই, কারণ অনেক ধকল গেছে তো। জি স্যার। একবার রিল্যাক্স হয়ে কাপড় চোপড় পরে ঈদ একটা ভাব নিই, তারপরে আমরা তাওয়াফ আমরা করতে এহরাম যাই। খুলে ফেলবো স্যার তখন। হ্যাঁ, ঈদের পোশাক, জি স্যার, মানে একবারে রিল্যাক্স। জি স্যার, জি স্যার। এটাই ভালো আর কি। জি, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে হজ্জে মাবরুর নসিব করুন, হজ আল্লাহ সহজ করে দিন। আজকের এই চমৎকার আয়োজনের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য আমরা দি মেসেজ একাডেমির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ওসিলা আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।